হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যে টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি হেভি ওয়েটের একটা শাড়ি। শাড়িটা হেভি ওয়েট না হলেও পাড়টা ভীষণ পরিমাণে ভারী। নানান রকম স্টোন ওয়ার্ক করা এরকম ধরনের শাড়ি, চুড়িদার আমাদের প্রত্যেকের কাছে কম বেশি থাকে। কিন্তু যখন প্লিট করতে হবে খেয়াল করে দেখবে কাপড়ের পাড়টা এত মোটা থাকে না, ঠিকঠাক মতো কিন্তু প্লিট করার জন্য সেফটি পিনটা আমরা পুশ করতে পারি না। হাতে ঢুকে যায়, সেফটি পিন বেঁকে যায়, এরকম নানান সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। সহজে কিন্তু কাজটা করা সম্ভব হয় না। আর যদি এরকম ভাবে ২-৩ প্লিট করে মোটা করে নিয়ে কুচি মতো ধরে তারপর করতে হয়, তাহলে তো কথাই নেই। তো এই ধরনের সমস্যায় পড়তে হলে আমাদের একটা ছোট্ট উপায় বের করতে হবে। নিয়ে নিয়েছি সাবান, গায়ে মাখার একটুখানি সাবানের মধ্যে হালকা করে এভাবে একটুখানি সেফটি পিনটাকে রাব করে নেবে। তাতে কি হবে, সেফটি পিনের মধ্যে অনেক সময় জং করা থাকে বা হয়তো খসখসে হয়ে যায়। সেক্ষেত্রে সেফটি পিনের সামনেটা সাবান লাগানোর কারণে খুব স্মুথ হয়ে যাবে। আর এইভাবেই যদি তোমরা সেফটি পিনটাকে দিয়ে তারপর তোমরা কাপড়ের মধ্যে বা মোটা ওড়নার মধ্যে, চুড়িদারের মধ্যে সেফটি পিন প্লিট করতে চাও, সেক্ষেত্রে যত মোটা বা যত কুচি ধরেই করতে চাও না কেন, একবারে কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। কোনো রকমভাবে কিন্তু কষ্ট করতে হবে না। সেফটি পিন বেঁকে যাবে না। যতই জং করা সেফটি পিন হোক, ২-৩ টে প্লিট করলেও কিন্তু কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। ডিম কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই আনা থাকে। কিন্তু খেয়াল করে দেখবে অনেকদিন এনে রাখলে না নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, কিংবা দোকান থেকে আনার পরেও আমরা বুঝতে পারি না কোন ডিমটা আসল বা ফলস, বা ধরো নষ্ট হয়ে গেছে কিনা সেটা কিছু কোনোভাবেই বুঝতে পারি না। তো ডিম চেনার ৩ টে সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। ১ম এ ডিমটাকে এভাবে নিয়ে কানের কাছে নিয়ে এভাবে ডিমটাকে হালকা করে মুভমেন্ট করবে, মানে শেক করবে। তাতে দেখবে মনে হবে কিছু একটা ভেতরে মুভমেন্ট করছে, নড়াচড়া করছে। যদি এরকম ভাবে ভেতরে কিছু নড়ার শব্দ পাও বা অনুভব করতে পারো, তাহলে বুঝতে হবে এটা আসল ডিম। কেননা প্লাস্টিকের ডিম বা পচা ডিমে কিন্তু কুসুমটা কোনোভাবেই মুভমেন্ট হবে না। ২য় পদ্ধতি দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ১ গ্লাস জল। আর গ্লাস বা কোনো ছড়ানো পাত্রের মধ্যেই কাজটা করবে। তবে অবশ্যই কাঁচের একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেবে। এবার এই কাঁচের গ্লাসের মধ্যে কি করবে, আস্তে করে ডিমটাকে এরকম ভাবে নামিয়ে দাও। নামিয়ে দেওয়ার পর যদি দেখো যে জলের উপরের ডিমটা ভেসে রয়েছে, তাহলে বুঝে নিতে হবে যে ডিমটা খারাপ। কেননা প্লাস্টিকের বা খারাপ ডিমই কিন্তু জলের ওপর ভেসে থাকে। ভালো ডিম হলে কিন্তু এরকম ভাবে জলের নিচেই পড়ে যাবে। তো এই ডিমটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ডিমটা ভালো ডিম, তাই একেবারে জলের তলায় গিয়ে পড়ে গেছে। আর প্লাস্টিক বা পচা ডিম হলে কিন্তু জলের ওপরে ভাসতো। কেননা আমরা প্রত্যেকেই জানি যেকোনো নষ্ট জিনিস বা হালকা জিনিস জলের উপর ভাসে। আর প্লাস্টিকের জিনিসও কিন্তু জলের উপর ভাসে। তো এই ছোট্ট টোটকাটা বা টিপসটা করে কিন্তু আমরা ঘরেই পরীক্ষা করে নিতে পারি যে ডিমটা আমরা খাবো সেটা ভালো কিনা। এছাড়াও আরো একটা পদ্ধতি দেখাবো। এভাবে ফোনের একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেবে আর এইভাবে ডিমটাকে ধরবে ফ্ল্যাশ লাইটের মধ্যে। তো এইভাবে যখনই ধরবে তখন দেখতে পাবে ডিমটার রংটা পুরো অরেঞ্জ হয়ে যাচ্ছে। যদি দেখো অরেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা আসল ডিম। আর যদি ফলস ডিম থাকে, তাহলে ফ্ল্যাশ লাইটের কাছে ধরার পর তাহলে কিন্তু আর এই ডিমটার রংটা এরকম পরিবর্তন হবে না, অরেঞ্জ হবে না, তখন কিন্তু সাদাই থাকবে। তো এই ছোট, ছোট পরীক্ষাগুলো কিন্তু আমরা ঘরেই করে নিতে পারি। আর তার ফলে কিন্তু আমরা নিজেরাও অনেকটাই উপকৃত হব যে ডিমটা আমরা খাচ্ছি সেটা ভালো কিনা। দেখতে পাচ্ছ ডিমের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমাদের ঘরে ছোট, ছোট বাচ্চারা বলো বা বড়রাও অনেক সময় এরকমভাবে যদি হাতঘড়ি পরার পর হ্যান্ড ওয়াশ করে বা ভুলবশত হাত ধুয়ে ফেলে, সেক্ষেত্রে এই হাতে থাকা ঘড়িটা না জল লেগে ভিজে যায়। বা অনেক সময় বৃষ্টি বর্ষার দিনেও দেখা যায় ঘড়ি ভিজে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ঘড়ি একেবারেই চলতে চায় না। কিভাবে আমরা এই ঘড়িটাকে দোকানে না দিয়ে ঠিক করব, যদি জল লেগে নষ্ট হয়ে গিয়েই থাকে, তাহলে কি করব, তৎক্ষণাৎ এরকম ভাবে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো গ্যাসের ওপর। ফ্রাইং প্যানটাকে ভালো করে ১ম এ গরম করে নেবো। আর গরম করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এই ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা চাল। হ্যাঁ বন্ধুরা, ঘরে যে চালের আমরা ভাত খাই সেই চাল বেশ খানিকটা পরিমাণ এভাবে দিয়ে তারপর কি করব, আমি গ্যাসটাকে আ আবারও একটু বাড়িয়ে দিয়ে হালকা করে চালটা গরম করে নেবো। যখন চালটা হালকা গরম হতে শুরু করবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। আর এই গরম চালের মধ্যে আমি দিয়ে দেবো এরকম জল ঢুকে যাওয়া ঘড়ি। তো জল ঢুকে যাওয়া ঘড়িটাকে এই কারণেই দেবো, চালের মধ্যে যে চালটা সম্পূর্ণ জলটাকে কিন্তু অ্যাবসর্ব করে নেবে, ড্রাই করে নেবে জলটাকে, অ্যাবসর্ব করে নেবে। ঘড়িটাকে কিন্তু আবার আ ড্রাই রাখতে সাহায্য করবে। মানে চাল কিন্তু সমস্ত রকম ময়েশ্চার ভাবটাকে অ্যাবসর্ব করে নেয়। তো
ঘড়ির মধ্যে থাকা যে ময়েশ্চার ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চাল অ্যাবজর্ব করে নেবে। আর যার ফলে কিন্তু ঘড়িটা একেবারে ড্রাই হয়ে গিয়ে আবার চলতে শুরু করবে বা যে নষ্টটা হয়ে গেছিল সেটা আবার ঘরে বসেই ঠিক করা সম্ভব হয়ে যাবে। ভালো লাগলে আমার সাথে থাকবে, দেখে নাও পরের টিপস। জিন্সের প্যান্ট কম বেশি আমরা প্রত্যেকেই পরে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে রানারের এই নিচের দিকের অংশটাকে যদি একটু চেপে ধরে নামানো যায়, সেক্ষেত্রে রানারটা কিন্তু লক হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় বেশি ঢিলে হয়ে গেলে রানারের আর সেই সিস্টেমটা থাকে না যে একটু নিচের দিকে রানারটাকে চেপে দিলেই রানারটা লক হয়ে যাবে। আর এরকম ভাবে যদি লক না হয় সেক্ষেত্রে চেন লাগানোর পর না দেখা যায় কোনো ওপরের দিকে যদি প্রেসার থাকে বা হালকা মুভমেন্ট হলেই কিন্তু এভাবে চেনটা খুলতে থাকে। দেখতে ভীষণই বাজে লাগে। আর রাস্তাঘাটের মধ্যে আমাদের প্রত্যেকেই অপস্তুতের মধ্যে পড়তে হয়। তাই দোকান বাজার গিয়ে সাথে সাথে রানার পাল্টানোর কোনো রকম দরকার নেই। ঘরেই একটা ছোট্ট বুদ্ধি তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসটা করলে কিন্তু সব সমস্যার সমাধান হবে। একটা নিয়ে নেবে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে রানারের উপরে যে ছোট্ট একটা ছিদ্র আছে ওর মধ্যে দিয়ে ঢুকিয়ে এভাবে একটা নট দিয়ে নেবে। আর সম্পূর্ণ চেনটাকে আটকানোর পর রানারটাকে ওপর দিকে দিয়ে এই রাবার ব্যান্ডটার সাথে বোতামটাকে আটকে দেবে। তারপর ওপর থেকে এভাবে বোতামটাকে লাগিয়ে নাও। দেখবে বন্ধুরা একেবারে কিন্তু যতই ওপর থেকে মুভমেন্ট হোক বা প্রেস হোক বা চাপ পড়ুক না কেন, কোনো রকম ভাবেই কিন্তু রানারটা আর ঢিলে হয়ে নিচের দিকে নেমে যাবে না। মানে চেনটা খোলা দেখাবে না। তো এইভাবে কিন্তু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কোথাও গিয়ে আমাদের সুবিধা হচ্ছে। ভালো লাগলে সঙ্গে থাকবে, দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের ঘরে এমন বেশ কিছু ছোটখাটো জিনিস থাকে যেগুলো কিনা ফেলেও দিতে মায়া লাগে বা হয়তো ওয়েস্টেজ কিংবা দরকারি অদরকারি সমস্ত রকম ছোটখাটো বেশ কিছু জিনিসপত্র থাকে যেটা কিনা আমাদের ঘরে থাকা তাক বা কাচের টেবিল বা কম্পিউটার টেবিলের সামনে এভাবে পড়ে থাকে, যেটা দেখতে তো বাজে লাগেই, সাথে না ফেলে দেওয়ার, না যত্ন করে রেখে দেওয়ার, কোথায় রাখবো, দরকারের সময় খুঁজে পেতে অসুবিধা, এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তো বন্ধুরা এই ধরনের ছোটখাটো জিনিসগুলো যাতে খুঁজতে না হয়, হাতের সামনে সমস্তটা একবারে পেয়ে যাই, তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। নিয়ে নিয়েছি এরকম একটা পুরোনো চশমার বাক্স। তো এই ধরনের চশমার বাক্স যদি ঘরে থেকে থাকে আর সেটা যদি ব্যবহার না হয়, সেই রকম বাক্সগুলো ফেলে না দিয়ে এরকম নানান কাজে লাগাতে পারো। তো সেরকমই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এই বাক্সটা কিন্তু বহুদিনের পুরনো, অথচ লাগে না। আর এই ছোটখাটো জিনিসগুলো কোথায় রাখবো ভেবে না পাই, অথচ এমন কোথাও রাখলাম দরকারের সময় খুঁজে পেলাম না। এই জিনিসগুলোকে যদি আমরা চশমার বাক্সের মধ্যে ভরে তারপর রাখতে পারি, জায়গাটাও পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগলো, খোঁজাখুঁজির ব্যাপার থাকলো না। আর একটা বক্স খুঁজলেই কিন্তু সমস্ত জিনিস একসাথে পাওয়া যাবে। তাই এবার থেকে পুরনো চশমার বাক্স আর কোনোদিনও ফেলবে না। যত্ন করে অবশ্যই রাখবে। তো আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।